ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি হাতে সময় থাকে তাহলে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি আপনার পুরো জীবন পাল্টে দিবে। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো বিশ্বাস, যা অর্জন করতে বছরের পর বছর সময় লাগে, কিন্তু হারাতে 1 সেকেন্ডও সময় লাগে না। পেটে ক্ষুধা থাকলে তবুও ঘুমিয়ে পড়া যায়, কিন্তু মনে ব্যথা নিয়ে কখনোই ঘুমিয়ে পড়া যায় না। জীবনে ভালো থাকতে চাইলে এই 6টি কথা মেনে চলুন। নাম্বার ১, অতিরিক্ত মায়া ত্যাগ করুন। নাম্বার ২, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার ৩, কারো প্রতি আশা করা ছেড়ে দিন। নাম্বার ৪, নিজেকে ভালোবাসুন। নাম্বার ৫, নিজেকে সময় দিন। নাম্বার ৬, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। সময়টা তাকে দিও যে তোমার মূল্য বোঝে, আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে। জীবনে ভালো থাকার জন্য এই কথাগুলো মনে রাখবেন। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট। যে তোমাকে যত বেশি সন্দেহ করবে, বুঝে নিও সে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ কাউকে দিতে চায় না। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, কেউ অহংকারী, কেউ অবহেলায়। ঘরের থেকে ছোট দরজা, দরজার থেকে ছোট তালা, আর তালার থেকে ছোট চাবি, আর এই চাবি দিয়ে বড় বড় ঘর খোলা হয়। তাই আপনার নেওয়া ছোট ছোট সিদ্ধান্তই বড় বড় পরিবর্তন আনতে পারে। যখন মনে হয় সবকিছু আপনার বিরুদ্ধে চলছে, তখন মনে রাখবেন, বিমান সবসময় বাতাসের বিরুদ্ধেই চলে, বাতাসের সাথে নয়। একটা মেয়ের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয়। নিজের বাড়ি ভালো হোক বা ভাঙ্গা হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। অর্থ উপার্জনের জন্য শিক্ষিত হতে হয় না, শিক্ষিত হতে হয় নিজের ব্যক্তিত্ব গঠনের জন্যই। হিংসা করে অন্যের ক্ষতি খুব সহজেই করতে পারবে, কিন্তু নিজের উন্নতি করতে পারবে না। নদীর পাড় ভাঙার শব্দটা সবাই পেলেও মন ভাঙা শব্দটা কেউ পায় না। আসলে বহুদিন ধরেই ভাঙন চলে, খবরটা কেউ রাখে না। যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায়, সেই আপনার প্রিয়জন। জীবনটা অনেকটা লবণের মতো হয়ে গেছে, যার যতটুকু প্রয়োজন সে ঠিক ততটুকু ব্যবহার করে। ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষটা জীবনে আসা বেশি জরুরি। যে গরম পানি ডিমকে শক্ত করে, সেই গরম পানি আবার আলুকে নরম করে। কাউকে ক্ষমা করা সত্যি খুব মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা সত্যি বড় বোকামি। রাস্তার পাশে বাড়ি থাকলে তার দাম অনেক, রাস্তার পাশে জমি থাকলে তারও দাম অনেক, কিন্তু মানুষ যদি রাস্তায় থাকে তাহলে তার দাম নেই। একটা বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটা মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ হিংস্র হয়। ছোট পোশাক নারীকে বিজ্ঞানী বানায় না। এক নারীর অশালীন পোশাক অন্য নারীর নির্যাতিত হওয়ার কারণ। স্বামীর ভালোবাসাকে কখনোই অমর্যাদা করবেন না, কারণ জীবনের 80% সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন। জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলোই একাই কাটাতে হয়। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, কাঁদতে গেলেও ভাবতে হয়। এই 3 ধরনের ছেলেদের সাথে কখনোই কথা বলবেন না। নাম্বার 1, যেই ছেলে বহু নারীর প্রতি আসক্ত। নাম্বার 2, যে বখাটে ও উচ্ছৃঙ্খল। নাম্বার 3, যে কথা দিয়ে কথা রাখে না। জীবনে সুখী থাকার মন্ত্র: নাম্বার 1, ইনকামের চেয়ে খরচ বেশি করো না। নাম্বার 2, ভুল করলে ভুলে স্বীকার করতে সংকোচ করো না। এত রূপের অহংকার কিসের? তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রা তোমাকে ছুঁয়েছে বলে বাড়িতে এসে গোসল করবে। 4টি বিষয়ে কখনোই লজ্জা পাবেন না। নাম্বার 1, পুরনো পোশাক। নাম্বার 2, দরিদ্র বন্ধু। নাম্বার 3, বৃদ্ধ বাবা মা। নাম্বার 4, সাধারণ জীবনযাপন। মানুষ হলো এমন একটা প্রাণী, যেই গাছ কেটে কাগজ বানায়, আবার সেই কাগজে লেখে গাছ লাগান, প্রাণ বাঁচান। এই 9টি জিনিস ত্যাগ করা উচিত। নাম্বার 1, লোভ। নাম্বার 2, হিংসা। নাম্বার 3, স্বার্থ। নাম্বার 4, অর্থ। নাম্বার 5, মিথ্যা। নাম্বার 6, গীবত। নাম্বার 7, হিংসা। নাম্বার 8, অহংকার। নাম্বার 9, প্রতারণা। যখন অনলাইন থেকে বাস্তবে বেশি সময় কাটাতে শুরু করবেন, তখন আপনি অনেক ভালো থাকবেন। মানুষের উপর অত্যাচার করে ভগবানের পূজা করলে সব পাপ মুছে যায় না। মাথায় রেখো,
লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না, লোকে তোমায় নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই ফেরত নেবে, অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই। কারো পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হও, দেখবে সেটার মজাই আলাদা। জীবনের সবকিছু একবার হলেও চেষ্টা করা উচিত, কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। আত্ম অহংকার, টাকার গরম, ক্ষমতার দাপট এসব একদিন মাটিতে মিশে যাবে, শুধু সময়ের অপেক্ষা। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে টাকা আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। অন্ধ লোককে যদি হঠাৎ করে দেখতে পায়, তাহলে সে সর্বপ্রথম সেই লাঠিটাকে ফেলে দেয় যে তার সব সময় সাথে ছিল। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন। নাম্বার 1, কথা কম বলবেন, অপ্রয়োজনীয় কথা বলা থেকে নিজেকে দূরে রাখবেন। নাম্বার 2, আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দিবেন। নাম্বার 3, হুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। নাম্বার 4, সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুজে ভাববেন কি করা উচিত। নাম্বার 5, বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। নাম্বার 6, অপচয় করবেন না, সেটা যা কিছু হতে পারে। নাম্বার 7, ব্যক্তিগত বিষয় কারোর সাথে শেয়ার করবেন না। নাম্বার 8, কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না, মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন। নাম্বার 9, সমালোচনায় অংশ নেবেন না। নাম্বার 10, নিজেকে আলাদা রাখুন, একা থাকার চেষ্টা করুন। নাম্বার 11, নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখুন, ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। নাম্বার 12, উপদেশ কম দিবেন, নিজের কাজ নিজে করবেন। নাম্বার 13, বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না। নাম্বার 14, সব সময় পজিটিভ কথাবার্তা বলবেন। পৃথিবীর নিয়মটা বড়ই অদ্ভুত, এই সব সময় পরিবর্তনশীল। আজ যা তোমার কাল সেটা অন্যের। শুধু প্রেম করে বিয়ে করলেই হয় না, মানুষটা সঠিক কিনা দেখতে হয়। ভালোবাসি সবাই বলতে পারে, কিন্তু ভালো রাখতে জানে না সবাই। চুপ থাকা একটা সুন্দর অভ্যাস। যখন আপনি খারাপ লোকদের সাথে থাকেন, চুপ থাকাও অনেক কিছু বলে দেয়। আপনার দুঃখ, রাগ, জেদ। নিজের গ্রামের মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না, কারণ এরা আপনার জন্ম থেকে মৃত্যু অবধি সব সময় পাশে থাকে। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। সব কথা ভুলে যেতে নেই, সময় বুঝে দেওয়ার জন্য হলো কিছু কথা মনে রাখতে হয়। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কিছু বোঝাতে পারবেন না। মানুষ বড় অদ্ভুত, দুঃখ পেলেও কাঁদে, আবার আনন্দ পেলেও কাঁদে। সেই সময়টা তেমন কঠিন নয় যখন চোখ দিয়ে জল পড়ে, কিন্তু ওই সময়টা খুব কঠিন যখন চোখের জল লুকিয়ে রেখে হাসতে হয়। কিছু মানুষ চাঁদ এনে দেওয়ার গল্প বলে আকাশটাকেই কেড়ে নেয়। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটাও হারিয়ে যাবে। নারী তো নিজে ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয়। তুমি যার একটা রিপ্লাইয়ের জন্য ইনবক্স দেখছো বারবার, হয়তো সে খুব বিজি অন্য কারো ইনবক্সে। মিষ্টি কথা নয়, লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু। ইতিহাস সাক্ষী আছে, লবণে আজ পর্যন্ত পোকা ধরেনি। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে, হোক সেটা বিজনেসই কিংবা কোনো সম্পর্কই। সব সময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন, কারণ আপনার খারাপ বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট। কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ আপনি যেমন করবেন ঠিক তেমনি আপনি ফিরে পাবেন। এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে, কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে। আর যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে থাকা শিখে নিয়েছে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজার লোক আছে। সব সময় শান্ত থাকুন, জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন। কারণ লোহা ঠান্ডা হলে বেশি শক্ত, গরম হলে তাকে তো যেমন খুশি আকার দেওয়া যায়। বাধা তো কেবল জীবিত লোকদের জন্যই আসে, কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয়। কান্না করে কাউকে আটকে রাখা যায় না, আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না। মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা থাকা, এটা আপনাকে মানসিক শান্তি দিবে। জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে, ছোটবেলা থেকে কত সুন্দর ছিল, তখন খেলনাই ছিল জীবন,
আর জীবনটাই খেলনা হয়ে গিয়েছে। মানুষ কেমন যেন হয়ে গেছে, কেউ প্রয়োজন ছাড়া খোঁজ নেয় না। যে মানুষ অন্যের কথায় আমাকে বিচার করে সে মানুষ আমার না হোক। কখনো কারো মনে কষ্ট দিবেন না, কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায়। যেমন দেওয়ালে থাকা পেরেক বের করার পরও চিহ্ন থেকে যায়। সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্যই, কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য। কিছু লোকের ধৈর্য হলো চুপ থাকা, যদিও অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে, কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যাদের এরা মন থেকে ভালোবাসে। উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন, লোক আপনাকে বাহির দেখেই বিচার করবে। আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন, উপরওয়ালা আপনাকে উদ্দেশ্য দেখেই বিচার করবে। পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে থেকেই ভালো আছে, না হলে যে কষ্টে আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায়। জীবনের সফলতার সব থেকে ভালো উপায় হলো সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দেই। আর এটা অনেক গভীর কথা, তাই এটা ভালোভাবে বুঝবেন। দুটি চেহারার মানুষ কখনোই বলে না। একটি হচ্ছে যে আপনার খারাপ সময় আপনার সাথে ছিল, আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময় আপনাকে ছেড়ে চলে গিয়েছিল। আমরা অনেক জিনিস পাই না বলে অনেক সময় আফসোস করি, কিন্তু এমনও হতে পারে সেটা পেলে আপনার জীবনের সমস্যা হয়তো আরো বেড়ে যেত। এজন্যই না পাওয়া জিনিস নিয়ে কখনোই আফসোস করতে নেই। মনে রাখবেন, যা হয় ভালোর জন্যই হয়। সম্পর্ক দেখানো যায় না, পালন করা যায়। সে দূরে থাকুক বা কাছে। অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না। কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না, এটা প্রকৃতির নিয়ম। যে গাছের ফল যত বেশি মিষ্টি হয় সেই গাছে তত বেশি পাথর নিক্ষেপ করা হয়। কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য আল্লাহর কাছে দোয়া চেও না, কারণ তুমি যদি কাউকে কষ্ট দাও নিজের কষ্টের চিন্তা করো না। ভালোবাসা কোথায় খুঁজছেন? এই অর্থলোভী মানুষের মাঝে? এরা কখনোই ভালোবাসার মূল্য বোঝে না। সবাই বোঝে স্বার্থ আর অর্থ। মানুষ জীবনে অনেক ভুল করে, কিন্তু সবচাইতে বড় ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে। কেউ অপমান করলে যা করবেন, যারা অপমান করে তারা চাইবেন অপর ব্যক্তিটি যেন হাসি ঠাট্টায় উত্তেজিত হয়ে সাড়া দেয়। এই ভুলটি ভুলেও করবেন না। তারা আনন্দের মূল কারণ হচ্ছে আপনাকে রাগে উত্তেজিত করে তোলা। ধৈর্য সহকারে হাসি মুখে পরিস্থিতির সামনে নিয়ে আসবেন। আপনি তাকে যত বেশি সাহায্য সহযোগিতা করবেন, যত বেশি মায়া মমতা ও ভালোবাসা দেখাবেন, তার কাছে আপনি তত বেশি আঘাত পাবেন। প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন, অন্য কেউ বুঝবে না। সে যতই আপনার কাছের হোক, রাগের মাথায় আমরা অনেক সময় অনেক কিছুই বলে ফেলি। আবার যখন রাগ কমে যায় তখন নিজের ভুল নিজে বুঝতে পারি, আর এটাই হলো আমাদের বিবেক। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না, আর সত্যকে লুকিয়ে রাখা যায় কিন্তু বিলুপ্ত করা যায় না। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়, আর নির্বোধ ভুল করলেই ভুলের পক্ষে যুক্তি দাঁড় করায়। মানুষ আপনাকে ভেবে কি লাভ? কাউকে কাউকে হাসালে ভাবে আমি জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ কোনো মতলব আছে, হারিয়ে গেলে ভাবে বেঈমান। প্রিয়জনরাই শিখিয়েছে পৃথিবীতে প্রিয় বলতে কিছুই নেই। দুধ, দই, ঘি, মাখন সব এক জায়গা থেকে সৃষ্টি, কিন্তু মূল্য সবার আলাদা। যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে কষ্ট করে হলেও নিজেকে সরিয়ে নেওয়া অনেক ভালো। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমাদের সাথে করেছে, কিন্তু সেটা পারি না, কারণ সেটা আমার চরিত্র নয়। মানুষের জীবনে যে জিনিসটা থাকা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। আমাদের জীবনটা তো মাত্র অল্প কয়দিনের, তার মধ্যে এত রাগ অভিমান কিসের? কেউ ভুল করলে ক্ষমা করে দিন, আপনি ভুল করলে ক্ষমা চেয়ে নিন। হঠাৎ বড়লোক হওয়া ওটা মানুষ থেকে সাবধান, কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থান। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং এই রকম সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।